বললো বহু টাকা খরচ করে ফেলেছি আপনাদের গোবরডাঙ্গা পর্যন্ত, যদি লাইন পাততে না দেন আমাদের তো গাড়ি চলবে না, আপনারা কিছু পয়সা করিয়ে নেন, অন্তত লাইন পাতার একটু জায়গা দিয়ে দেন। গোবরডাঙ্গা সেজে বাবু বলল হাজার হাজার বিঘা জমি আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, আর টাকা দেখিয়ে লোক দেখিয়ে লোভ দেখিয়ে তোমরা পাটি বাঁধবে আমাদের জমিদার বাড়ির উপর দিয়ে, ওটা কখনো হবে না। তবে একটা নিবেদন করব, যাতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, টাকা খরচের উসল উঠে যায়। মার্টিন বান কোম্পানি বলল বলুন না কি বলতে চাইছেন? বলে আমাদের নামে একটা কম্পার্ট ট্রেনে রেখে দিতে হবে, ওতে অন্য কোনো যাত্রী উঠতে পারবে না, যখন আমাদের প্রয়োজন হবে ট্রেনে উঠবো, ভাড়া ভাড়া দিতে পারবো না। কোম্পানি বলল তাতেই রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যখন লাইন পাততে দিচ্ছেন না, শেষ পর্যন্ত বেকার হয়ে যাবে আমাদের এত টাকা খরচ, তো আপনাদের জন্য একটা কম্পার্ট রেখে দিতে হয়, দেব। জমিদার বাড়ির লোক যখন উঠবে যাবে, পয়সাও নেব না, ওটা ফ্রি। এই মার্টিন বান কোম্পানির চারখানা বগির কোম্পানি একটা ঘর গোবরডাঙ্গার বাবুদের জন্য স্পেশাল করা ছিল ভাইজান। সেখানে নো অ্যাডমিশন বলে দরজায় লেখা ছিল, নো অ্যাডমিশন ফর পাবলিক, কোন সাধারণ মানুষ ঢুকতে পারবে না, কেবলমাত্র জমিদার বাড়ির মানুষ ছাড়া। একদিন গোবরডাঙ্গার সেজে বাবু, এনা ইংরেজ সরকার থেকে পাওয়ার ছিল, 3 রাউন্ড গুলি করে যদি কোনো মানুষও মার্ডার করে তার কেস হবে না, কারণ লোকটি ছিল সৎ প্রকৃতির মানুষ, অন্যায় পছন্দ করত না, অন্যায় দেখলে গুলি করে প্রাণনাশ করে দিত। ইংরেজ সরকার আমলে তার কোনো কেসও হতো না, এত সৎ প্রকৃতির মানুষ ছিলেন গোবরডাঙ্গার সেজে বাবু। পিছনে এমন করে তিনি মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক কাঁধে করে নিয়ে গোবরডাঙ্গার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন, একটু চাঁদপাড়ায় যাবেন। আর সেদিন ট্রেনে ভিড় ভাট থাকুক, বুড়ো মৌলবী ট্রেনে করে যাচ্ছেন ভাইজান গাইঘাটা হয়ে ওই বনগাঁর দিকে, কম্পার্টে সব লোকজনের ভিড়। চিন্তা করলো বুড়ো ফকির, আমি এই লোকজনের ভিড়ে ঢুকলে তো পিষে মেরে দেবে, দেখি কোনো কম্পার্ট খালি আছে কিনা। দেখতে দেখতে দেখলে একটা ঘর খালি, কোনো লোকজন নাই। আল্লাহর মহানলি দাদা হুজুর কেবলা চিন্তা নিলেন লোকের নজরে বোধহয় দরজা পড়ে নাই, আমার নজরে যখন পড়ে গেছে ঢুকে যাই, আরামে একটু বসি, গুড় গুড় করতে করতে মার্টিন ট্রেন যাবে, বনগাঁ পর্যন্ত একটু স্বস্তি পাওয়া যাবে। মসলন্দপুর হয়ে এবার গাইঘাটায় চলে গেছে ট্রেন, গুমা হয়ে মসলন্দপুর হয়ে গাইঘাটায় চলে গেছে ট্রেন। আর গোবরডাঙ্গার সেজে বাবু সেদিন কি প্রয়োজনে চাঁদপাড়ায় যাবে, উনিও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক কাঁধে, যেখানে যেতেন বন্দুক কাছে রাখতেন। ওনার একটা পোষা হাতি ছিল, যা বলতো তাই শুনত। এই লোকটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন, এমন সময় ট্রেনে এসে দাঁড়িয়েছেন, নিজেদের কম্পার্ট দেখে কম্পার্টে ঢুকে যেয়ে দেখ এক ফকির থলি সিটে রেখেছে, আবার নিজেও বসে রয়েছে। ফকির থলি রেখেছে কাছে, এ থলিতে একটা গামছা, থলিতে একটা গ্লাস, থলিতে একটা কোরআন শরীফ, থলিতে একটা লুঙ্গি, এইরকম কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে উনি বিদেশে যেতে নামাজ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢুকেই তো দেখে ফকির বসে রয়েছে, কোন হ্যাটকোট নেকটাইওয়ালা চাকরিজীবী লোক হলেও নাই মানা যেত, ভিড় ভাত্তা ঢুকে পড়িয়েছে, কি করা যাবে? তো বসবি না বসবি, একেবারে ফকির বলছে ফকির, এ কম্পার্টে তোমার অধিকার দিল কে ওঠার? হুজুর বলছেন সব কম্পার্ট ভর্তি, এটা একটু খালি আছে, বুড়ো তাই উঠে গেছি। বলে দরজার উপরে দেখোনি আমাদের নামে লেখা রয়েছে, কোনো পাবলিকের প্রবেশ অধিকার নাই। বলে উপরে অত দেখি নাই ভাই, ট্রেন আবার ছেড়ে দেবে, তাড়াতাড়ি দরজা দেখে ঢুকে পড়েছি। বলে ফকির আমাদের এই কম্পার্টে ঢুকলে তার শাস্তি কি জানো? বলে কি? বলে আমার এই রাইফেলের গুলিতে তার প্রাণনাশ করি, আমাদের সিটে বসলে তার জীবন যাবে, এটা চতুর্দিকে সার্কুলার করা আছে। হুজুর বললেন বাবা না জেনে ভুল করে ঢুকে পড়েছি, সামনের স্টেশনে নেমে যাব, ভিড়ে নাই ঢুকবো, আবার গুতগুতি দেয়, দেখ কি করা যাবে, তোমাদের স্পেশাল কম্পার্ট বুঝতে পারিনি। বলে নেমে গেল হবে না, ও ফকির তোমার গুলি করে না দিলি অন্যদিন আবার লোক এসে ঢুকবে, জিজ্ঞাসা করলে বলবে সামনের স্টেশনে নেমে যাব, সবাই এক কথা বলবে, আর সিট তো তুষ উঠে যাবে, রোজ রোজ লোক ঢুকবে আর বসবে, আমাদের সিটের মর্যাদা থাকবে না। আজকে যদি তোমার গুলি করে মেরে দিই, মনের ভুলেও কেউ ডান্ডা ধরেও ঝুলে যাবে না। হুজুর বললেন তাহলে ভুল ক্ষমা হবে না? বলে ক্ষমা হলো একমাত্র রাইফেলের গুলি। পিসা বললেন বাবা তাহলে স্টেশন এসে গেলে কিন্তু নেমে যাব, তার আগে কাজ মিটিয়ে নাও। কাঁধের থেকে রাইফেলটা পেড়ে নিয়ে পিসাবের বুকের কাছে ধরে বলছে যদি কিছু শক টক থাকে বলো, একবার শুনে নেই, কারণ গুলি টেনে দিলে তার জীবনের শক মিটবে না। পিসাব বলল বাবা বলছো যখন তাহলে একটুখানি সময় দাও, আমার স্রষ্টার সঙ্গে একটু কথা বলে নেই। জোরে বলুন সুবহান। আল্লাহর মহান ওলি দোকানে হাত
হাত উঁচু করেছে আসমানের দিকে, হাত উঁচু করে বিড় বিড় করে একটু মোবাইল করেছে, যে মোবাইল এখন ফকিরের ঝোলায় খুঁজে পাওয়া যাচ্ছে। ফকির ফকির ওদের ঝোলায় এখন মোবাইল পাওয়া যাচ্ছে। ফকির ফকিরের টেলিফোন হচ্ছে, হ্যালো চাচা বলছে খবর বলো। বলে কোন পাড়ায়? বলে দক্ষিণ পাড়ায়। বলে আমি আছি উত্তর পাড়ায়। ক কেজি হয়েছে? বলে 4.5 কেজি। বলে আর দরকার নেই, রোজ রোজ ভিক্ষা করি, বটতলায় আয়, বাড়ি যাই। বলে চাচা দাঁড়াও, বটতলায় আসছি। মাঝে মাঝে ফকিরে ফকিরে টেলিফোন হচ্ছে, কারণ এয়ারসেল কোম্পানি 29 পয়সা 1 মিনিট কল, আর 1 টাকার নিচে তো এখন ভিক্ষা দিচ্ছে না, কারণ আটানা সারে না, চলে না। 1 টাকা ভিক্ষা দিলে 3 বার অ্যাকশন। ফকিরের ঝোলা কি খালি যাবে নাকি ভাই? ও মাল চালাচ্ছে, অসুবিধে নাই। যুবকও মাঝে মাঝে তেঁতুল তলায় দাঁড়াচ্ছে, হ্যালো। হাজির মেয়ে দুতলা চিলেকোঠার পাশে দাঁড়িয়ে বলছে খবর বলো। বলে 5টার সময় দরকার। 5টার সময় দরকার। বলে 5:30টায় যাচ্ছি, ওখানে বস, অসুবিধে নাই। এখন হাজির বাড়ির সামনে যে কোনো ঝামেলার দরকার যুবকের নাই। তেঁতুল তলায় দাঁড়িয়ে অ্যাকশন করতেছে, আর হাওয়ার মাধ্যম দিয়ে খবর দুতলা চিলেকোঠায় পৌঁছে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ঝামেলা চলতেছে এখন রাস্তাঘাটে, পথে বাড়ি আর কোনো ঝামেলা নাই। যা হচ্ছে অ্যাকশন সব রাস্তাঘাটে, পথে, সিনেমা, যাত্রা, থিয়েটার, কথাবার্তা সব সেটেল। আর সেটেল হয়ে গেলে 4 কাপ করে খাচ্ছে একসঙ্গে, অসুবিধা কিছু নেই। দে 4 কাপ। হুজুর একটু টেলিফোন করে দিলেন, হ্যালো। ওহে আমার আল্লাহ, মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি। উপরে লেখা আছে পাবলিকের পারমিশন নাই, আমি দেখি নাই। বুড়ো মানুষ ভিড় ভাট্টা বলে ঢুকে গেছি। এখন এদেরই নাকি কম্পার্ট মার্টিন বার্ন কোম্পানি এদের জন্য স্পেশাল বরাদ্দ করেছে। আমি বললাম সামনে নেমে যাব, তাও তো শোনে না। বলছে বক্ক ঝাঁঝরা করবো গুলি দিয়ে। আল্লাহ, ওই গোবরডাঙ্গা সেজে বাবু রাইফেলের গুলিতে আমার জীবন যদি থাকে তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর ওর গুলিতে যদি আমার প্রাণ না থাকে, 1000 চেষ্টা করলে আপনার বান্দার একটা পশা মেরে ক্ষতি করতে পারবে না। আল্লাহ তুমি যেটা ভালো বোঝো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বিপদে মুসিবতে বললি মেম্বারের কাছে যাই, যা পারো তুমি করো, এখন তুমি আসো ভাই। প্রধান দরখাস্ত দিয়ে যাচ্ছে, তোমার কাছে ঘর পুড়ে গেছে, বন্যায় ঘর ভেঙে গেছে, দরখাস্ত দিচ্ছি, আর কেউ পাক না পাক অন্তত হাউস লোনটা যেন আমার নসিবে জুটে যায়। একটু খেয়াল রেখো, 11টা ভোট আছে কিন্তু বাড়ি আমার। প্রধানের চিন্তা আছে। মুসলমান ভাইরা আমার, আমরা বিপদে পড়ি, মানুষ মানুষের কাছে হাত পাতি, মানুষ মানুষের কাছে সাহায্য চাই। আদম নবী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে, যখনই বিপদে মুসিবতে পড়েছে এরা টেলিফোন করেছে আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষের কাছে কোন নবী কোনদিন হাত পাতিনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের জীবন আদর্শ যারা বাস্তবে রূপায়ণ করেছে এদের আল্লাহর ওলি বলা হয়েছে। ওলিরা যখন কোনো বিপদে মুসিবতে পড়েছে, জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতেনি, আমার আল্লাহ তাদের অপমান করেনি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। গোবরডাঙ্গা সেজে বাবু সংক্ষেপ কথা, পরবর্তী বক্তা আসবেন, আপনাদের কাছে আলোচনা রাখবেন। দেখতে দেখতে রাত 11:30 হয়ে গেছে, 2 ঘন্টার উপরে হয়ে গেল। পরবর্তী বক্তা আসবেন। আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটা হলো এই যে হুজুর কেবলা চুপ করে দাঁড়িয়ে গেল। গোবরডাঙ্গা সেজে বাবু আর কোন জনগণ যাতে কম পারে না ওঠে, কাদের থেকে মেড ইন ইংল্যান্ড কাদা বন্দুক পেড়ে নিয়ে বুকের কাছে নলটা ধরে এবার টিগার টানা শুরু করেছে। টিগার সামনের থেকে পিছনে আসে, কিন্তু গুলি বাহিরে হয় না। আমার আল্লাহ বললেন মান কানা লিল্লাহি, রাসূল বলেছেন মান কানা লিল্লাহি, যদি কোনো ব্যক্তি আল্লাহর হয়, কানা আল্লাহু লাহু, আমার আল্লাহ সেই লোকটির আপন হয়ে যায়। আর আমার আল্লাহ যখন কোনো বান্দার আপন হয়ে যায়, অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, সমস্ত সৃষ্টি ওই লোকটিরই তখন বশ হয়ে যায়। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? আগুন তার বশ হবে, পানি তার বশ হবে, হাওয়া তার বশ হবে, লোহা তার বশ হবে, মাটি তার বশ হবে, বাঘ তার বশ হবে। প্রয়োজনে পিঠে করে নিয়ে বাড়ি পৌঁছে দেবে, জীবনে গুংরানি আওয়াজ দেবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের একটু সুন্দরবনের জঙ্গলে চলেন, যার ইংরেজি নাম দা রয়্যাল বেঙ্গল টাইগার, হলুদ কালো ডোরা কাটা, এই তো 8 হাত লম্বা। সেদিন চিড়িয়াখানা একটা ধরে নিয়ে এসেছে, ট্রিটমেন্ট হচ্ছে, পায়ে তার ক্ষত হয়েছে, তাই
কাগজে দেখছিলেন না, পায়ে ক্ষত হয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে, হঠাৎ লম্বা লেজ বাদ দিয়ে ওর সামনে যদি একবার জঙ্গলে দেখা হয় আর ডেকে যদি বলে আমি মৌলবী মিলাদ মাহফিল করি, মাথায় টুপি দেই, দাড়ি রেখেছি, গায়ে লম্বা জামা দিয়ে যাই, ভালো মন্দ মুরগি টুরগি এটা ওটা খায়, পায়ে হেঁটে হেঁটে ব্যথা হয়ে গেছে, একটু পিঠে করে নিয়ে লঞ্চটা নদীর ধারে আছে পৌঁছে দিয়ে আয়, বাঘ বলবে বাউন্ডারির ভিতরে আয়, বাউন্ডারির ভিতরে আয়। বাউন্ডারি বোঝেন তো, এক লাফে যত দূর যেতে পারে। এই রকম ভিতরে যদি আমার মতো মৌলবীরে পায়, লাফ একটা দেবে, খাটটা কামড় মেরে ধরে পিঠে তুলে নেবে, তবে লঞ্চ ভটভটির দিকে আসবে না। যেদিকে ঘন জঙ্গল আছে, ওই গোল গাছ আছে, এমন করে কেওড়া গাছটা যেদিকে বেশি বেশি আছে, ওই দিকে ঢুকে যে গাছের গায়ে গোটা দিন আষাঢ় মেরে বলবে ঠান্ডা হ। মাঝে মাঝে দরকার হবে 7 কেজি করে কামড়িয়ে খাবো। 3 দিনের চিন্তা দূর হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। আর অত 3টে দিনের চিন্তা দূর হয়ে গেছে তোরে পেয়ে। 3টে দিন আনন্দ করে করে খাবে। মুসাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি পাক রেসপেক্ট করেছে, সম্মান করেছে। আল্লামা বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে বাঘ রাস্তা ছেড়ে দিয়ে নিচে নেমে গেছে। পার্শ্বের জমিনে ঘুমিয়ে আছেন যিনি ভাইজান আল্লাহর মহান ওলি শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি, জঙ্গল থেকে কাঠগুলো কাটতেন, বোঝা করে বাঘের পিঠে তুলে দিতেন, আর বাঘ কাঠগুলো বাড়ির দরজায় পৌঁছে দিয়ে যেত। কি মানুষ ছিল তারা, আর আমরা কি মানুষ হয়েছে আজ দেখলে তাজ্জব হয়ে যেতে হয়। গুলি যখন লাগলো না, হুজুর বলছেন কি খবর বাবা? বলে অনেকদিন মেশিন চালানো হয় না, ভিতরে বোধহয় জং টং পড়ে গেছে। পিসা বলছে জঙ্গলা মাল কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তুমি, এরা মাল বইয়ে কি লাভ হাগা? বলে হুজুর অনেকদিন চালানো হয় না, লোক পাই না, আজকের পেয়ে গেছি, তো ভিতরে জং পড়েছে, গুলি বোধহয় সচ্ছে না। বলে তাহলে মাল কাঁধে করে না বেড়ানো ভালো, শুধু লোকের ভয় দেখাও। বলে হুজুর একটুখানি দেখি ভিতরটা কি হয়েছে। খাটটা ভেঙে নলটা আলগা করলেন, আলগা করে ভিতরে দেখলো গুলিটা ঠিকই আছে বটে। এবার আবার ফের করে লাগিয়ে দিয়ে জানালার ধারে নলটা ধরে টিকার টেনেছে, গুরুম করে আওয়াজ হয়ে একটা গুলি বেরিয়ে গেছে। পিসা বললো বাবা খবর কি? বলে হুজুর লাইন ক্লিয়ার। বলে তাহলে? বলে স্টেশন আসতে দেব না, এবার আপনারে কিন্তু ছাড়া হবে না। পিসা বললো বাবা স্টেশন এসে গেছে, কিন্তু একটু তাড়াতাড়ি নাও। দ্বিতীয়বার বুকের কাছে নল ধরি, আবার একটা গুলি পুরি দিয়ে টিকার টানছে। মেশিন বলছে গেট আউট, ডোন্ট টাচ, নট অ্যালাউ। কাজ হবে না, বন্ধুর সঙ্গে ঝামেলা করতে পারবো না। আমি লোহা, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, ওর সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছি, আমার দ্বারা কোনো দুর্ব্যবহার হবে লোহা, আমি ওটা পছন্দ করি না, এজন্য আমাকে দিয়ে কোনো কাজ করতে পারবে না। হুজুর বললেন কি খবর? বলে সেখানে বোধহয় আবার বেঁধে গেছে জঙে। পিসা বলেন ভালো করে লাইন ক্লিয়ার করে নাও। নলটা ভেঙে একটু গুতো গাতা দিয়ে গুলি দিয়ে লাইনটা ভালো করে ক্লিয়ার করে নিয়ে এবার নলটা লাগিয়ে টিকার টেনেছে, গুরুম করে আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেল। হুজুর বললেন কি খবর? বলে লাইন ফুল ক্লিয়ার হয়ে গেছে, আর অসুবিধা নেই। বলে তাহলে বাবা স্টেশন কিন্তু এসে গেছে। বলে আমি শুধু গুলি পড়বার টিকার টানবো, কাজ কমপ্লিট হয়ে যাবে। তৃতীয়বার একটা গুলি ভরে নিয়ে হুজুরের বুকের কাছে 1 থেকে 1.5 ফুট দূরে মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক, সে যুগের দামি মাল ছিল ভাই, মালটা বুকের কাছে ধরে আবার টিকার টেনেছে। মেশিন বলছে নট অ্যালাউ, কাজ হবে না। হুজুর বললেন খবর কি? বলে সেই তো আবার কি হলো? বলে ওই অবস্থা একবার জানলায় ধরে বাইরে মারো, যেই মেরেছে গুড়ুম করে আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেল। যে নল বুকে ধরলে আওয়াজ হয় না, আর নল ঘুরে অন্যদিকে দিয়ে টিকার টানলে আওয়াজ হয়। পিসা বলছেন বাবা খবর কি? বলে মেশিন আর কাঁধে করে রাখবো না, এই মেশিন ফেলে দিচ্ছি ট্রেনের পাদানিতে। যে আল্লাহর ওলির পা দুখানা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল। পিসা বলে বাবা আমি ফকির, আর গোবরডেঙ্গার জমিদার বাড়ির কীর্তি সন্তান তুমি, পা জড়িয়ে ধরলে স্টেশনে এসে যাচ্ছে লোকজন দেখলে তোমার পেস্টিজ হাম্বার হবে, আত্মসম্মান মর্যাদা লাঘব হবে। বাবা পা ছেড়ে দাও। বলে আপনার মতো ভগবানের অবতার কলির কলকি দেবতার পা জড়িয়ে ধরলে পাপ মোচন হবে, এতে সম্মান নষ্ট হবে না, হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সম্মান নষ্ট হবে না, এতে পাপ মোচন হবে। হুজুর বললেন বাবা ছেড়ে দাও, তুমি পা ছেড়ে দাও, পা ধরো না। গোবরডেঙ্গার সেজে বাবু বলে হুজুর পা ছেড়ে দেবো, তবে একটা দাবি আপনার কাছে। বলে কি? বলে আপনি আমাকে ক্ষমা করছেন কিনা বলুন। আপনার সঙ্গে বেয়াদবি করেছি, দুর্ব্যবহার করেছি, মেজাজ গরম করেছি, ফকিরি বলে কত রকম মেজাজ চড়ায় কথা বলেছি, আপনি আমাকে ক্ষমা করবেন কিনা বলুন।
পিসা বলল বাবা ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত বলেন? টাকা চাইলে দেব, সোনা চাইলে দেব, ভালো খেতে চাইলে খেতে দেব, জমিদার বাড়ির ছেলে যাই চাইবেন তাই দেব, শর্ত বলো। পিসা বললেন জামা কাপড় নেব না, টাকা পয়সা নেব না, সোনা দানা নেব না, তোমাদের বাড়িতে খাওয়ারও সময় নাই, আমার যেতে হবে চট্টগ্রাম বাংলাদেশে বাবা, সময় হাতে নাই। তবে তোমার কাছে আমার দাবি, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালাদের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করতে পারবে না। গোবরডাঙ্গা সেজে বাবু বললেন টুপি দাড়িওয়ালাদের এতদিন চিনতে পারেনি, আজকের চিনি নিয়েছে যখন, যতদিন বাঁচবো টুপিওয়ালাদের সঙ্গে সম্মান দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকটি বললেন হুজুর যাচ্ছেন কোথায়? বলে চট্টগ্রামে। বলে চট্টগ্রামের মানুষ মানুষ হবে, আর গোবরডাঙ্গার হাওলার মানুষ অমানুষ হয়ে থাকবে, এটা আমি পছন্দ করি না। ওয়াজ আমাদের জমিদার বাড়িতে করতে হবে। চট্টগ্রামের মানুষ মানুষ হবে ওয়াজ শুনে, আর গোবরডাঙ্গা অশোকনগর হাবড়ার মানুষ অমানুষ হয়ে থাকবে, এটা পছন্দ করি না। আপনার মতো ভালো মানুষের কথা আমাদের শোনাতে হবে। উনি বলেন হবে বাবা, চিন্তা নেই, অন্তত বেরিয়ে যাতি পারলি বাসি। বলে না হুজুর দিন বলে যেতে হবে, আমি জানি আপনারা ওয়াদা করলে ভঙ্গ করেন না, আজকে দিন বলে যেতে হবে। পিসা বলল বাবা না শুনে যখন ছাড়বে না, কার্তিক মাসের 16 তারিখ দিন দিলাম, তোমাদের জমিদার বাড়িতে আসবো। বলে আপনার জন্য বক্তৃতার মঞ্চ তৈরি করব। সেদিন হাজারে হাজার মানুষ, 50 থেকে 60,000 মানুষের সমাগম হয়েছে গোবরডাঙ্গা জমিদার বাড়িতে। আর ফুরফুরার ফকির সাহেব এসে 3 ঘন্টা ওয়াজ করেছিলেন, মানুষ কেঁদে যারে যার হয়ে গিয়েছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই গোবরডাঙ্গা সেজে বাবু যতদিন হায়াতে বেঁচে ছিল, ফুরফুরা রিসালে সাহেবের মাঝের দিন, ফুরফুরা রিসালে সাহেবের মাঝের দিন 22শে ফাল্গুন ফুরফুরা শরীফে এসে দাদা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে করে যেতে। আর আমরা চিনতে পারিনি তাদের, পেরেছি নাকি ভাই? আমরা পারিনি। যাই হোক, পরবর্তী বক্তা আপনাদের কাছে আলোচনা রাখবেন। আমি আপনাদের একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনার মদিনা আমার নবীর দরবারে একটু সালাম পেশ করব। সকলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী তুলিল আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন রাসূল সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবির দুদমা হালিমা, দয়ার নবীর রওজা ওই সোনার মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত। রাসূলুল্লাহ চলেন যে পথে, কাটা বিষয়ে উম্মে জামিল সে পথে, ফোটে না ওই পথির কাঁটা। জিবরাইল ডানা বিষয়ে যে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ুন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামানা বাদা আলা নবিকা কারি কলকি কুল্লু ভিত মেরে দরুদ। মক্কার পরে
মামিনার যেথায় ঘর খোদার করুণা কৌসর হে জোর সে বারংবার বালাগাল ওলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন ছোট্ট করে একটা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বুল আলামিন, পবিত্র রবিউল আউয়াল মাসের এক ইজ্জতপূর্ণ রাতে আমরা এই পীরহাটির ঠাকুরহাটির এক মহাতি কোরআনী মাহফিলে বসে হাত পেতেছি। আমাদের আশা বসাকে আপনি কবুল করুন আল্লাহ। আগামী হায়াতে জিন্দেগি আপনার হাবিবের আদর্শ মোতাবেক আমাদের চলার তৌফিক দান করবেন। আমাদের ভিতরে যারা বেমারিতে অসুস্থতা আছে সকলের বেমারি থেকে শেফা দান করুন। আমাদের ভিতরে যারা দিনদার আছে, ঋণগ্রস্ত আছে, দেনা থেকে বাঁচার ওসিলা তাদের বানিয়ে দিন। আমাদের ভিতরে যারা কন্যা দায়গ্রস্ত হয়ে আছে, চিন্তায় চিন্তায় ঘুম হয় না পিতা মাতা রাতের বেলায়, সকলের যুবতী কন্যাদেরকে সৎপাত্রে দান করিয়ে বাবা মায়ের কাঁধের বোঝাকে নামিয়ে দিন। রব্বুল আলামিন ইমানে আমান আমাদের সকলকে পোক্ত বানান। ওই দিন পর্যন্ত কবরে হাজিরি করাবেন না যতদিন না পর্যন্ত আপনার হাবিবের দিদার নসিব হয়। অন্তত একটা বার বাংলার ছেড়া বিছানায় ঘুমের ঘরে নবীর চাঁদ মুখ আমাদের সকলের জন্য দেখা নসিব করবেন। এলাহি আমাদের কলিজাট্টু সন্তানাদি যাদের দান করেছেন, সন্তানদের দিয়ে ভবিষ্যৎ আমাদের মান সম্মান ইজ্জতকে নষ্ট করাবেন না। আমাদের ছেলে মেয়েদের ব্রেন বুদ্ধি মগজকে একটু বেশি বেশি করে পরিষ্কার করে দিন। উচ্চ শিক্ষিতের পিতা মাতা হয়ে কিয়ামতের মাঠে নুরির টুপি মাথায় দিয়ে হাজির দিতে পারে তৌফিক দেবেন। আমাদের ছেলে মেয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, জেনারেল এডুকেশনে বিভিন্ন ক্লাসে পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে, আল্লাহ তাদের সকলকে প্রথম বিভাগে পাশ করা নসিব করাবেন। উত্তম চাকরি নসিবে জুটিয়ে মুসলমানের ছেলে মেয়েদের সংসারকে নির্বাহের তৌফিক দিন। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।